কারণ একটাই, 10 কোটি টাকার লটারির প্রথম পুরস্কার লেগেছে শ্যামনগরে। খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। চায়ের দোকান থেকে বাজার, বাজার থেকে বাস স্ট্যান্ড, সবখানে একটাই আলোচনা। কিন্তু আসল সমস্যা শুরু হলো যখন জানা গেল, যে টিকিটে 10 কোটি টাকা লেগেছে, সেই টিকিটের মালিক কে, তা কেউ নিশ্চিত জানে না। রফিক মিয়া শ্যামনগর বাজারে ছোট্ট একটা স্টেশনারি দোকান চালায়। দোকানের এক কোণে সে লটারির টিকিটও বিক্রি করে। মাসে একটা বিক্রি হয়, বেশিরভাগই অবিক্রিত থেকে যায়। সেদিন সকালেই লটারি অফিস থেকে ফোন এল, আপনার দোকান থেকে সিরিয়াল নম্বর 7,84,321 টিকিটটা বিক্রি হয়েছিল। সেটাতেই প্রথম পুরস্কার লেগেছে। রফিক মিয়ার হাত কাঁপতে শুরু করল। কে কিনেছিল মনে আছে? ওপাশ থেকে প্রশ্ন এল। রফিক চুপ। তার দোকানে তো রোজ কত মানুষ আসে। কে কিনেছিল সে কি মনে আছে? ফোন রেখে সে চেয়ারে বসে পড়ল। দোকানের সামনে ভিড় জমতে শুরু করেছে। সবাই জানতে চাইছে, কাকে বিক্রি হয়েছিল টিকিটটা। রফিক কপাল চাপড়াল। তার মনে হচ্ছিল, সে হয়তো জীবনের সবচেয়ে বড় ভুল করতে চলেছে। কারণ তার মনে অস্পষ্টভাবে একটা মুখ ভেসে উঠছে। সেই দিনটা ছিল বৃষ্টি ভেজা বিকেল। দোকান প্রায় বন্ধ করার সময় একজন লোক এসেছিল। বয়স 40-এর কাছাকাছি, ভেজা শার্ট, চোখে অদ্ভুত ক্লান্তি। লোকটা বলেছিল, ভাই, একটা লটারির টিকিট দেন। শেষ চেষ্টা। রফিক হেসেছিল। লটারি কপালের খেলা। লোকটা উত্তর দিয়েছিল, কপাল বদলানোর জন্যই তো কিনছি। সে 200 টাকা দিয়ে একটা টিকিট নিয়ে চলে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো, রফিক ঠিক মনে করতে পারছে না লোকটাকে। শ্যামনগরে অচেনা কেউ খুব কম আসে। তবুও সে যেন লোকটাকে আগে কখনো দেখেনি। খবর ছড়িয়ে পড়তেই 4জন মানুষ দাবি করল, টিকিটটা তাদের। প্রথম জন, শমশের আলী, স্থানীয় রিকশাচালক। সে বলল, আমি সেদিন একটা টিকিট কিনছিলাম। নম্বরও মনে আছে, প্রায় ওই রকমই ছিল। দ্বিতীয় জন, মিতা সরকার, স্কুল শিক্ষিকা। তার দাবি, আমি রোজ একদিন বাদে লটারি কিনি। রফিক ভাইয়ের দোকান থেকেই কিনেছিলাম। তৃতীয় জন, রাজু দত্ত, ব্যবসায়ী। সে গম্ভীর গলায় বলল, আমি ক্যাশে টিকিট কিনেছিলাম। রসিদও নেই, কারণ লটারিতে রসিদ দেয় না। চতুর্থ জন, একজন রহস্যময় ব্যক্তি, যে নাম বলতে চায় না। সে শুধু বলল, টিকিটটা আমার, কিন্তু আমি এখনই পরিচয় প্রকাশ করতে চাই না। এই 4জনের দাবিতে পুরো শহর তোলপাড় হয়ে গেল। পুলিশ এল। লটারি অফিস থেকে নির্দেশ, যে টিকিট দেখাতে পারবে, তাকেই টাকা দেওয়া হবে। কিন্তু সমস্যা হলো, এখনো পর্যন্ত কেউ টিকিট দেখাতে পারছে না। শমশের বলল, তার টিকিট হারিয়ে গেছে। মিতা বলল, সে টিকিট বাড়িতে রেখে দিয়েছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। রাজু বলল, টিকিট গাড়ির ড্যাশবোর্ডে ছিল, গাড়ি চুরি হয়েছে। আর সেই রহস্যময় ব্যক্তি বলল, সময় হলে টিকিট দেখাবো। পুরো ঘটনা যেন একটা নাটক হয়ে উঠল। রফিক মিয়ার মাথা কাজ করছে না। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল সে। হঠাৎ রাস্তার মোড়ে সেই ভেজা শার্টওয়ালা লোকটার মুখ আবার মনে পড়ল। হ্যাঁ, সে নিশ্চিত, লোকটা শ্যামনগরের কেউ নয়। তাহলে, সে কি বাইরের কেউ ছিল? হয়তো কোনো পথিক, হয়তো কোনো শ্রমিক। কিন্তু যদি সেই আসল মালিক হয়? আর যদি সে এখন আর বেঁচে না থাকে? পরদিন সকালে খবর এল, রেললাইনের পাশে এক অজ্ঞাতপরিচয় লোকের মৃতদেহ পাওয়া গেছে। রফিক ছুটে গেল। মরদেহের মুখ দেখে তার বুক কেঁপে উঠল। এই সেই মানুষ। ভেজা শার্ট, ক্লান্ত চোখ। পুলিশ বলল, সম্ভবত ট্রেন দুর্ঘটনা। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, নিশ্চিত নয়। রফিকের মাথা ঘুরতে লাগল। যদি এই মানুষটাই টিকিট কিনে থাকে, তাহলে 10 কোটি টাকার মালিক এখন মৃত। পুলিশ মৃতদেহের পকেট তল্লাশি করল। একটা পুরনো মানিব্যাগ, ভেতরে 30 টাকা, একটা মেয়ের ছবি, আর একটা ছেঁড়া কাগজ। কিন্তু লটারির টিকিট নেই। রফিক স্তব্ধ। তাহলে টিকিট কোথায়? এদিকে শহরে উত্তেজনা বাড়ছে। 4জন দাবিদারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। শমশের বলছে, আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে দিছে। মিতা বলছে, আমার বাবা অসুস্থ, টাকাটা খুব দরকার। রাজু বলছে, আমি ব্যবসা বাড়াবো, সবার উপকার হবে। আর সেই রহস্যময় ব্যক্তি ফোন করে শুধু বলছে, আমি সময়মতো আসব। পুলিশ সিদ্ধান্ত নিল, সবাইকে নজরে রাখা হবে। 3 দিন পর ঘটনা মোড় নিল। রফিকের দোকানের সামনে একটা খাম পাওয়া গেল। ভেতরে লটারির টিকিট, সিরিয়াল নম্বর 7,84,321। সবাই স্তব্ধ। খামের ভেতরে একটা চিঠি। রফিক কাপা হাতে পড়তে শুরু করল। চিঠিতে লেখা, আমি জানতাম আমার জীবন বেশি দিন নয়। আমি শহরে এসেছিলাম কাজের খোঁজে। কেউ কাজ দেয়নি। শেষ টাকায় একটা লটারির টিকিট কিনেছিলাম। ভেবেছিলাম, ভাগ্য যদি বদলায়। কিন্তু সেদিনই বুঝে গেলাম,
আমার কপাল বদলাবে না। যদি এই টিকিটে কখনো টাকা লাগে, এই টাকা যেন সেই মেয়েটার কাছে যায়, যার ছবি আমার মানিব্যাগে আছে। তার নাম নীরা, সে আমার মেয়ে। আমি তাকে ভালো স্কুলে পড়াতে পারিনি। আমি চাই, সে যেন ভালো জীবন পায়। চিঠির নিচে নাম, সালাম শেখ। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করল। সালাম শেখ পাশের জেলার মানুষ। 2 মাস আগে কাজের খোঁজে বাড়ি ছেড়েছিল। তার স্ত্রী আর 8 বছরের মেয়ে নীরা এখনো গ্রামে থাকে। সব তথ্য মিলল। টিকিট আসল, চিঠিও সত্যি। কিন্তু এখানেই শেষ নয়। রহস্যময় সেই চতুর্থ ব্যক্তি আবার ফোন করল। সে বলল, চিঠিটা নকল, টিকিটটা আমার ছিল। পুলিশ তাকে আসতে বলল। সে এলো, চোখে সানগ্লাস, গায়ে দামি শার্ট। সে দাবি করল, সালাম শেখ তার কাছ থেকে টিকিট চুরি করেছিল। পুরো শহর আবার উত্তেজনায় ফেটে পড়ল। পুলিশ টিকিট পরীক্ষা করল। রফিক নিশ্চিত করল, সে নিজে হাতে টিকিটটা বিক্রি করেছে। সালাম শেখের হাতেই দিয়েছে। দোকানের পাশের সিসিটিভি ফুটেজ বের করা হলো। ভিডিও ঝাপসা, কিন্তু দেখা যাচ্ছে ভেজা শার্ট পরা একজন মানুষ টিকিট কিনছে। রহস্যময় ব্যক্তির মুখের সঙ্গে মিল নেই। শেষ পর্যন্ত আদালতে মামলা গেল। বিচারক সব প্রমাণ শুনলেন। চিঠি, ভিডিও ফুটেজ, রফিকের সাক্ষ্য, মৃতদেহের পকেটে পাওয়া মেয়ের ছবি। সব মিলিয়ে প্রমাণ হলো, 10 কোটি টাকার লটারির আসল মালিক ছিল সালাম শেখ। আর তার একমাত্র উত্তরাধিকারী নীরা। টাকা আনুষ্ঠানিকভাবে নীরার নামে জমা হলো। শ্যামনগর শহর নিঃশব্দে তাকিয়ে রইল। যে মানুষটা জীবনে একবেলা ঠিকমতো খেতে পারেনি, তার কপালে মৃত্যুর পর জুটল 10 কোটি টাকা। কিন্তু সে নিজে সেই টাকা ছুঁতেও পারল না। কয়েক মাস পর খবর এল, নীরা শহরের ভালো স্কুলে ভর্তি হয়েছে। তার মা ছোট্ট একটা বাড়ি কিনেছে। টাকার একটা অংশ দিয়ে গ্রামের স্কুলে লাইব্রেরি তৈরি হয়েছে। নাম দেওয়া হয়েছে সালাম শেখ স্মৃতি পাঠাগার। রফিক মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবে, লটারি শুধু টাকা দেয় না, কখনো কখনো মানুষের সত্যিকারের চেহারাও সামনে নিয়ে আসে। লোভ, মিথ্যা, নাটক, সব কেটে গেলে শেষে দাঁড়িয়ে থাকে শুধু সত্য। শেষ প্রশ্ন, 10 কোটি টাকার লটারির আসল মালিক কে ছিল? যে টিকিট কিনেছিল, নাকি যে সেই টাকার স্বপ্ন দেখেছিল? সত্যি বলতে, আসল মালিক ছিল এক বাবা, যে নিজের শেষ আশা মেয়ের ভবিষ্যতের জন্য রেখে গিয়েছিল। আর সেই আশাই শেষ পর্যন্ত জিতে গেল।